বেনজির তুমি কোথায়? তুমি আসো আমার দেশে এসে দেখো, আমরা ওপেন তাকবীর দিচ্ছি। গড়তে তো তোদের জায়গা নাই, আর একবার মাথা বাড়ানোর চেষ্টা করলে তোমাদেরকে শতভাগ সাইজ করার জন্য জনগণ রেডি হয়ে আছে। এখন তাকবীরের দেশ বাংলাদেশ, আল্লাহু আকবার বলবেন না? কোরআনওয়ালাদের বাংলাদেশ, ইমানদারদের বাংলাদেশ, টুপিওয়ালাদের বাংলাদেশ। নাস্তিক বানর রামদেরকে বাংলার জমিনে আর সুযোগ দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? আর আমরা সেই কোরআনুল কারীমের আয়াত থেকে শুনছি যে আয়াত তারা বন্ধ করতে চেয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে হারফে মুশাব্বাহাতু বিল ফাইল দ্বারা শুরু করেছেন, ইন্না মাস্ট বি, নিশ্চয়ই। আল্লাহ, চিৎকার দিয়ে বলুন আমাদের মহান রবের নাম কি? জোরে বলুন নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না, নিশ্চয়ই আল্লাহ, তোমার আল্লাহ, ইয়ামুরু, তোমাদেরকে আমর করেন, আদেশ দেন, অর্ডার করেন ৬টা জিনিসের ব্যাপারে। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষগুলোকে ৬টি নির্দেশনা দিয়েছেন। তার মধ্যে 3টি হলো হ্যাঁ বাচক, 3টি হলো না বাচক। 3টি কাজ করার জন্য আল্লাহ পাক গোটা পৃথিবীর মানুষকে নির্দেশ দিয়েছেন, আবার 3টি কাজ না করার জন্য নির্দেশ দিয়েছেন। আওয়াজ দিয়ে বলুন তো 3 আর 3 কত হয়? আপনারা তো গণিতেও পণ্ডিত। 3 আর 3 কত হয়? কথা বলে না। 3 আর 3 কত হয়? 3টি কাজ আল্লাহ করতে বলেছেন, 3টি কাজ নিষেধ করেছেন। 2 রাতের আলোচনার মাত্র 6টি বিষয়। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি 6টি বিষয় শোনার মতো ধৈর্য আপনাদের হয়তো নাও হতে পারে। যতটা শোনা যায় আমরা তাফসির শুনবো। চিৎকার দিয়ে বলি ইনশাআল্লাহ। 1 নাম্বারটা কি? আল্লাহ পাক বলেন 3টি আদেশ করলাম আর আমি আল্লাহ তাআলা 3টি নিষেধ করলাম। এ বান্দা বান্দি, তোমরা কি শুনবা না? আয়াতের শেষে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেছেন ইয়াইজুকুম। এই ওয়াজ কিন্তু আল্লাহ পাকের ওয়াজ। সুবহানাল্লাহ বলেন। সারা জীবন কত হুজুরের ওয়াজ শুনলাম। অনেক সময় হুজুররা আজে বাজে কথাও মঞ্চে বলে বসেই বলে, কিন্তু আজকের ওয়াজ আল্লাহ বলেছেন ইয়াইজুকুম, তোমাদের জন্য ওয়াজটা হলো লাআল্লাকুম তাযাক্কারুন, তোমরা যেন উপদেশ গ্রহণ করতে পারো। তোমাদের উপদেশ গ্রহণ করার জন্য আমি আল্লাহ পাক 6টা নির্দেশনা দিলাম। 1 নম্বরে নির্দেশনা হলো বিল আদলি, আমি আল্লাহ পাক তোমাদেরকে আদলের ব্যাপারে নির্দেশ দিলাম। বন্ধুগণ, আদলের নির্দেশনা 1 নম্বরে কেন আল্লাহ পাক দিলেন? আর আদলটাই বাকি, আদলটার গুরুত্বটা বাকি। আওয়াজ দিয়ে বলুন, একটু জানার দরকার আছে না? আদালের আলোচনা শুনলে আপনারা অনেকে মনও খারাপ করবেন। হয় হোক, কথা বলে না কেন যেন মন খারাপ হয় হোক। কোরআন শুনলে সবারই কি মন খুশি হবে? খারাপ হলেও কোরআন শোনানোর দরকার আছে না নাই? আদাল, বসো, এটি ক্লাস। গান গাওয়া বক্তা ভাবছো? কোরআন শুনতে হবে কোরআনের পরিবেশে। কি বলেন, ঠিক কিনা? আদালা ইয়াদিলু শব্দের অর্থ হচ্ছে সমান করা। সবাই বলেন কি কি করা? কি সমান করবেন? অনেকেই বলে আমাদের পূর্বপুরুষ নাকি ভিন্ন ধর্মাবলম্বী ছিল। এই দেশটাকে নাস্তিক্যবাদী দেশ বানানোর অনেক ষড়যন্ত্র করা হলো, অনেক কিছুই করা হলো, কিন্তু তারা খুঁজে পায় না। গোটা দেশটাকে সুন্দর করার জন্য আমাদের প্রতিটা জেলায় জেলায় রয়েছে আদালত। কি আছে? শব্দটা আরবি। আল্লাহু আকবার বলেন। আদাল শব্দের অর্থ হলো সমান করা। এই জন্যই আমাদের দেশের যতগুলো আদালত আছে, আদালতগুলোর নাম আরবিতে দেওয়া হয়েছে আদালত।
আদালত মানে হলো সমান করার জায়গা, কিন্তু যখন আদালত সমান হবে না, আদালতের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে না, ওই রাষ্ট্র কখনোই সুখী এবং সমৃদ্ধ হতে পারে না। এই জন্য আল্লাহ পাক 1 নাম্বার আদেশ দিয়েছেন, বান্দাবান্দি তোমাদের ওপর নির্দেশ হলো অবশ্যই অবশ্যই তোমাদেরকে সমান করা লাগবে। কি করা লাগবে? সমান করার জন্য আমরা বাজারে যাই, কিনে বাজার, এটা বলে চাপার হাট। চাপার হাট ঐতিহ্যবাহী হাট, এখানে অনেকই ব্যবসায়ী, আমাদের মাদ্রাসার সম্মানিত সভাপতি মহোদয় ব্যবসায়ী। সমান করার জন্য পৃথিবীতে একটা মানদণ্ড ব্যবহার করা হয়, আরবিতে বলে মিজান। কি বলে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়াস-সামা আরফাআহা ওয়া ওয়াদাআল মিজান আল্লা তাতগাউ ফিল মিজান ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুখসিরুল মিজান ওয়াল আরদা ওয়াদাআহা লিল আনাম। এভাবে আল্লাহ পাক কোরআনুল কারীমে ডাক দেয়া বলেন, এ বান্দা বান্দি, ওই আসমানকে সুউচ্চ আমি করেছি, সুন্দরটা আমি করেছি। বান্দা শোনো শোনো, শুধু আসমানটাকেই আমি আল্লাহ তৈরি করি নাই, বরং মিজানটাকেও আমি আল্লাহ পাক তৈরি করেছি। মিজানুন শব্দটি ইসমে আলা হওয়ার কারণে এর অর্থ হলো যা দিয়ে মাপা হয়, মাপযন্ত্র দেয়া হয়। আমাদের সমাজে যতগুলো আদালত আছে আমরা দেখি, যার যেই জায়গায় বসে থাকেন ঠিক ওই জায়গায় পিছনে একটা পাল্লা দেয়া আছে, দাড়ি পাল্লা। কি দেয়া আছে? কথা বলতে হবে, কি দেয়া আছে? দাড়ি পাল্লাটা কেন? দাড়ি পাল্লা ছাড়া আদাল করা সম্ভব না। আদাল মানে কি করা? জোরে বলেন না, কি করা? কেউ যদি আদালতে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চায়, তাকে অবশ্যই অবশ্যই দাড়ি পাল্লাই লাগবে। এই জন্য আমরা কোর্টে কি দেখি, বিচারক যেই জায়গায় বসে তার পিছনে একটা সুন্দর দাড়ি পাল্লা দেয়া হয়। দাড়ি পাল্লা দিয়ে বিচারকে বলা হয়, তুমি কি জানো না সূরাতুন নাহলের 90 নম্বর আয়াতে আল্লাহ পাক আদেশ করেছেন কয়টা? 6টা। তার মধ্যে 3টা হাবাচক আর 3টা নাবাচক। 1 নাম্বারটা হলো আদাল, ন্যায়পরায়ণতার সাথে তোমাকে কাজ করা লাগবে, সমান সমান করা লাগবে। তুমি যদি সমান করতে চাও তাহলে আদালত দিয়ে শুরু করা লাগবে। দীর্ঘ 16 বছরে আমাদের দেশে যেই জায়গাটা দিয়ে সমান করা লাগে, ওই জায়গাটায় এমন বেশি পরিমাণে দুর্নীতি ছিল যে ওই জায়গা ব্যবহার করে করে বরং সমাজের মানুষের ওপর জুলুম করা হয়েছে। আদালতের ইংরেজি হলো ট্রাইব্যুনাল। কি কথা বলে না, কথা বলে না, কি বলেন বলেন বলেন, কি নাম? ট্রাইব্যুনাল। কি নাম? একটা ট্রাইব্যুনাল গঠন করা হলো, আমরা নাম দিলাম আদালত। কোরআনের সঙ্গে মিল ছিল, ওই আদালতটার নাম পরিবর্তন করে নাম দেয়া হলো ট্রাইব্যুনাল। আমরা চিন্তা করলাম এটা কিসের ট্রাইব্যুনাল? ট্রাইব্যুনালের নাম দিল যারা যুদ্ধ অপরাধী তাদের বিচার করা হবে। কিন্তু কিছুদিন পরে আমরা লক্ষ্য করি যুদ্ধ অপরাধীগুলো সব তাদের দলে আছে, তাদের তো বিচার করে না, বরং বিচার করে শুধু বলবিদের। এই জন্য আমি বলি, আদাল করার নির্দেশ আল্লাহ পাক দিয়েছেন, কিন্তু তোমরা আদাল না করে আদালতের সঙ্গে তামাশা করে যেই ট্রাইব্যুনাল গঠন করেছিলা, ওই ট্রাইব্যুনাল মূলত যুদ্ধ অপরাধী, আন্তর্জাতিক অপরাধীদের জন্য ছিল না। ওই ট্রাইব্যুনাল ছিল এদেশের ইসলাম ধ্বংসের ট্রাইব্যুনাল। এই জন্য আমরা কি দেখেছি, ওই ট্রাইব্যুনালের যিনি জাজ ছিলেন তার মধ্যে একজনের নাম শামসুদ্দিন মানিক। শোনেন নাই? কি কি মানিক? শামসুদ্দিন মানিক ওই ট্রাইব্যুনালে যখন বসলো বিচার করবে, একজন সাইকোপ্যাথ, পাগল, অসুস্থ মেধার মানুষ, ঠিক কিনা? আমরা কয়েকদিন আগেও দেখেছি টেলিভিশনে একজন উপস্থাপিকার সঙ্গে খারাপ আচরণ করেছে। আমি কিন্তু আপনাদেরকে আদালতটা বুঝাচ্ছি। আদালতটা কি? ওই আদালত প্রতিষ্ঠা করার জন্য
ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য যাকে বিচারক আপনি নিয়োগ করবেন তার মধ্যে আদাল থাকা লাগবে। কিন্তু সাইকোপ্যাথ দিয়ে যদি আপনি বিচার করেন, যেই লোকটাকে 18 জন বিচারপতিকে ক্রস করে বিচারপতি নিয়োগ দেওয়া হলো, ওই লোকটাই তালিকা করে দিল বাংলাদেশে 109 116 জন আলেমের নামের তালিকা। ওই লোকটাই, যেই লোকটা রাজপথে দাঁড়িয়ে শীর্ষ পর্যায়ের 116 জন মানুষকে ফাঁসি দিতে চায়, ওই লোকটা যখন ট্রাইব্যুনালের দায়িত্ব গ্রহণ করলো, ওই লোকটাই এদেশের শ্রেষ্ঠ আলেম, ভারত উপমহাদেশের শ্রেষ্ঠ মুফাসসির, শতাব্দীর শ্রেষ্ঠ আল্লাহ পাকের বিশেষ দায়ী আল্লামা সাইদি রহিমাহুল্লাহর ফাঁসির রাওটায় ওই লোকটাই দিয়ে দিয়েছে। আদাল মানে হলো সমান করা লাগবে। কিন্তু তোমরা কি করলা? সাইকোপ্যাথ একটা লোককে দিয়ে সব থেকে ভালো মানুষদেরকে ফাঁসিতে দিলা, কথা বলে না, আর সব খারাপ মানুষগুলোকে ছেড়ে দিলা। মনে রাখবা, মনে রাখবা, আমরা কিন্তু এখন ট্রাইব্যুনালটা রেখেই দিয়েছি। ওই একই ট্রাইব্যুনাল থাকবে, ওই ট্রাইব্যুনাল মধ্যে বিচারক নিয়োগ করা হবে, কিন্তু আমরা কম বেশি করবে এমন বিচারক চাই না। আদালায় আদিলু মানে সমান করা। যেই বিচারক ওই ট্রাইব্যুনালে গিয়ে সমান সমান বিচার করবে, আমরা আগামীতে তাকেই সেই ট্রাইব্যুনালের দায়িত্ব দিতে চাই। যদি কোনো ইসলামিক দলের কোনো একজন শীর্ষ আলেমও ওই চেয়ারে যায়, আর যদি সমান করতে না পারে, ধাক্কা দিয়ে ওই চেয়ার থেকে নামিয়ে দেওয়ার দরকার বলেন আছে না? কে গেল আদালতে? এটি আমাদের দেখবার বিষয় না। আমাদের দেখবার বিষয় হচ্ছে আদালায়ে আদিলু, আল্লাহর 1 নম্বর অর্ডার হচ্ছে সমান করা লাগবে। সমান করার জন্য আমাদের দাবিটা হচ্ছে যিনি বিচারক হবেন অবশ্যই অবশ্যই সেই বিচারককে সমানই করা লাগবে। অপরাধী যেই হোক বিচার করতে হবে, নিরপরাধ যেই দলেরই হোক তাকে ছাড় দিতে হবে। কি বলেন, ঠিক কিনা? এই জন্য এটা মাপার জন্য সমান সমান জায়গা লাগবে। আচ্ছা, আমরা একজন ভালো বিচারক নিয়োগ করলাম, এখন বিচারক তার চেয়ারে বসেই বলল, ঠিক আছে আমি তো বিচার করব, এটি হবে 72-এর সংবিধানে। সংবিধান নিয়ে অনেক কথা হচ্ছে, জাতির উদ্দেশ্যে আমাদের কিছু বক্তব্য থাকা উচিত। কি বলেন? আমাদের তরুণ প্রজন্ম যারা মহাবিজয় আমাদেরকে দিলেন, তারা অনেকেই দাবি তুলছেন আগের সংবিধান বাদ, নতুন করে সংবিধান রচনা করতে হবে। আমরা যদি বলি এই সংবিধান যদি আমরা রচনা করতে চাই বা রচনা করতে যাই, আমরা যেটাই চেষ্টা করি না কেন, মানব রচিত হলে 53 বছরে যে সুশাসন আসে নাই, যে আদালত প্রতিষ্ঠা হয় নাই, 53 বছর পর আবার আগেরটা বাদ দিয়ে নতুন করে আমরা লিখলে যেই লাউ সেই কদু হবে। তার মানে এনিহাউ আগামীর বাংলাদেশের আদালত চালানোর জন্য আওয়াজ দিয়ে বলুন, সংবিধান হিসেবে ব্যবহার করা লাগবে কাকে? জোরে বলেন কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরাতুন নিসায় বলেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহু ওয়া লা তাকুল লিল খাইনিনা খাসিমা। আল্লাহু আকবার বলেন। কোরআনুল কারীমে সূরাতুন নিসার 105 আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূল, ইন্না নিশ্চয় নিশ্চয়, আবার বহু বচন করেছেন, আনজালনা, আল্লাহ পাক আবার বহু বচন করে বলেছেন, এই কিতাব নাজিল করে দিয়েছে আমি, ইলাইকাল কিতাবা, আপনার উপর। ও আল্লাহ রাসূল, আপনার উপর যেই কোরআন নাজিল করলাম, কারণটা কি? এতে আল্লাহ পাক কারণটা স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন। আমাদের ধারণা আপনার সন্তান, একটু আগেই দেখলাম অনেকগুলো সন্তান কোরআন পড়ছে, অনেকের ধারণা কোরআনটা এসেছে সন্তানকে মনে হয় হাফেজ বানানোর জন্য। অনেকের ধারণা সন্তানকে যদি হাফেজ বানাই, যত গুনাহ করি না কেন জান্নাত আর ঠেকায় কে? এই জন্য কোরআন আসছে। আবার অনেকের ধারণা হলো এখানে হিফজ মাদ্রাসা আছে, আমার বাবা মারা গেল, সঙ্গে সঙ্গে দৌড় দিয়ে গিয়ে বলবে, হুজুর আসেন কয়েকটা বাচ্চাকে দেন,
এই কোরআন পড়বে আর আমার বাবাকে তারা জান্নাতে ঢুকায় দিবে। আবার 3 দিন পরে দোয়ার জন্য হুজুর ডেকে কোরআন খতম করবে, 40তম দিনে কোরআন খতম করবে। অনেকের ধারণা কোরআন মনে হয় এই কারণে নাজিল হয়েছে। বীরের মতো আওয়াজ দিয়ে বলুন তো কোরআন নাজিলটা কেন হয়েছে জানার দরকার আছে না? বলবেন কে? জোরে বলেন, বলবেন কে? সূরাতুন নিসা, আওয়াজ দিয়ে বলেন কোন সূরা? আয়াত নাম্বার 105। জোরে বলেন কত নাম্বার আয়াত? আল্লাহ পাক আয়াতের মধ্যে বলেন, রাসূল হে, কোরআন নাজিল করেছি আপনার উপর লিতাকুমা বাইনান নাস, ওই আদালে সমান করার জন্য যেই বিচারক যাবে, ওই বিচারক যদি সমান করতে চায় তাহলে নিজের মন মতো আইন দিয়ে যদি বিচার কার্য পরিচালনা করে তাহলে আদালত সঠিকভাবে চলবে না। বরং আদালত চালানোর জন্য লিতাকুমা বাইনান নাস, আদালত চালানোর জন্য আমি আল্লাহ পাক কোরআন নাজিল করে দিয়েছি। আগামীর বাংলাদেশ কি দিয়ে চালানো উচিত? জোরে বলেন কি দিয়ে? আমাদের আবু সাঈদ রক্ত দিয়েছে, আমাদের মুগ্ধ রক্ত দিয়েছে রাম আর বামদের হাতে করে দেওয়ার জন্য না। এই দেশকে আগামীর বাংলাদেশের আদালতের সামনে কোরআন থাকবে এই জন্য আমার প্রজন্ম জীবন দিয়েছে। রামবাবু আর বামবাবুর জন্য জীবন দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য 1 নাম্বার নির্দেশনা আদাল। কেউ যদি আদালকে প্রতিষ্ঠা করতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেছেন লিতাকুমা বাইনান নাস, এই কোরআন আমি রব্বুল আলামিন নাজিল করে দিলাম। এই কোরআন দিয়ে যেন মানুষের মধ্যে বিচার ফয়সালা করে দেয়। কোরআন দিয়ে যদি বিচার ফয়সালা করা হয় তাহলে মানুষ ন্যায় বিচার পাবে। আর কোরআন দিয়ে যদি বিচার ফয়সালা করা না হয় অবশ্যই অবশ্যই মানুষ ন্যায় বিচার পাবে না। কোরআন দিয়ে বিচার কার্য পরিচালনা করলে মানুষের কেমন উপকার হবে, কোরআন দিয়ে বিচার কার্য পরিচালনা না করলে কেমন বঞ্চিত হবে, একটা উদাহরণ দিয়ে আওয়াজ দিয়ে বলুন জানার দরকার আছে না? কেউ যদি আদালতকে সঠিকভাবে পরিচালনা করতে চায় কোরআনেই থাকা লাগবে। আপনারা আওয়াজ দিয়ে বলুন তো আমাদের দেশে চোর আছে না নাই? পালাইছে তাহলে আরো আছে? মেলা আছে। চাচা বলছে মেলা আছে, সাবধান থাকবেন। আমি একটু আগে বলে আসছি, যারা সারেন্ডার করবে মাপ, বাড়াবাড়ি করবে সাপ, ঠিক কিনা? যারা সারেন্ডার করবে, তওবা করবে, তাদেরকে আমরা সহানুভূতি দেখাবো। কিন্তু যদি কোনো প্রতিবিপ্লব ঘটানোর জন্য কোনো ষড়যন্ত্র করে, বর্ডার তো পাশে ধাক্কা দিয়ে বের করে দিব। কথা বলুন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এই যে চোর, চোর আপনি ধরলেন আর আদালতের মধ্যে পাঠিয়ে দিলেন আর চোরকে দিয়ে দিলেন, যাও তুমি চুরি করেছ, এখন তোমার বিচার হবে। বিচারকের সামনে আদালতে বিচারক বসে পড়েছে, বিচার কার্য পরিচালনা করবে। এমন সময় বিচারক যদি দেখে ওই লোকটি সত্যি সত্যি চুরি করেছে আর ধরা পড়েছে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে, ওই লোকটাকে ধরাও হয়েছে, এমত অবস্থায় বিচারক যদি রায় দিতে চায় তাহলে বিচারকের সামনে একটা সুন্দর বই আছে, একটা কিতাব আছে, একটা কনস্টিটিউশন আছে, দণ্ডবিধির একটা আইন বই তার সামনে দেয়া আছে। তিনি পড়ে পড়ে দেখবেন লোকটা যদি চুরি করে তাহলে তাকে কয় বছর শাস্তি দেওয়া হবে। বাংলাদেশের দণ্ডবিধি 379 মধ্যে আছে, কোনো মানুষ যদি চুরি করে আর ওই লোকটা যদি ধরা পড়ে তাহলে ওই লোকটার বাংলাদেশের সাংবিধানিক আইনে জেল হবে 3 বছর। কয় বছর? জোরে বলেন কয় বছর? 3 বছর। এক্সটেন্ড টু 3 ইয়ার্স। তাকে জেলে রাখতে হবে 3 বছর, অর উইথ ফাইন অর উইথ বোথ। তার জন্য কিছু জরিমানা করা যাবে অথবা 3 বছর জেল হবে। যখন কোনো একটি শিক্ষিত মানুষ কিতাব পড়ে দেখবে, সংবিধান পড়ে দেখবে, দণ্ডবিধি পড়ে দেখবে, যদি চুরি করে 3 বছর জেল হয় তখন সে ভাববে 3টে বছর থাকা লাগলে লাগবো, ব্যাংকে যা টাকা আছে লুটপাট কর। যারা চুরি করেছে এরা সংবিধান জেনে শুনে করেছে, এরা জানে জেল হবে 3 বছর, সমস্যা কি? গরিব মানুষের গম চুরি করেছে, লাউ চুরি করেছে, কুমড়াও চুরি করেছে, রাস্তাঘাট চুরি করতে করতে ব্যাংকগুলো লোপাট করেছে। এদের দাড়ি ছিল, এরা দরবেশগিরি দেখাতো, কিন্তু এরা যেই লুটপাট করেছে এর কোনো সীমা নাই।
15 লক্ষ কোটি টাকা বাংলাদেশের ঋণ, 18 লক্ষ কোটি টাকা এরা দেশের বাইরে পাচার করেছে। এরা জানে যদি ধরা পড়ি জেল হবে 3 বছর। কয় বছর? জোরে বলেন কয় বছর? 3 বছর হবে, কারণ বাংলাদেশের সংবিধানে জেলটা তো 3 বছরেই। আমাদের আদালতকে সঠিকভাবে যদি আমরা চালাতে চাই, আওয়াজ দিয়ে বলেন কি লাগবে? উল্টো যদি কোরআনুল কারীম থাকতো, বিচারকের সামনে ট্রাইব্যুনালের জজ যদি কোরআন দিয়ে চালাতো, তাহলে কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন চোরের বিচার করার জন্য আদালতে দায়িত্ব দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরাতুল মায়েদার 38 নম্বর আয়াতে কারিমায় চোরের শাস্তি বলতে গিয়ে আল্লাহ বলেন, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ ওয়াল্লাহু আজিজুন হাকীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াস-সারিকু, এটি মুযাক্কারের সিগা, পুরুষ। বাংলাদেশে সব পুরুষ চোর, মহিলা চোর নাই? এটা না থাকলে তো ও বলতো আমি সাধু। এখন বলে আসিতেছি আসিতেছি যে কোনো মুহূর্তে। আরে তুমি আসো কেন? তোমাকে আমরা ধরে নিয়ে আসতেছি, দাঁড়াও। কথা বলো ঠিক কিনা? হে, তুমি পালায় গেছো। পৃথিবীতে তোমার মতো নির্লজ্জ কেউ ছিল না, সন্তানকে ছেড়ে পালায়। প্রমাণ হয়ে গেছে আমার আল্লাহ আমার কথা। ইস, আল্লামা যা বলেছেন প্রতিটি কথাই সত্য প্রমাণিত হয়েছে। আমার আল্লামা বলেছে এদের মধ্যে কোনো দেশপ্রেম নাই। যদি দেশপ্রেম থাকতো দেশেই মরতো। দেশপ্রেম না, দেশটাকে ধ্বংস করার জন্য এসেছে। লুটপাট করে যখন দেশ ধ্বংস, তখন পালিয়ে গেছে। কথা বলুন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, মনোযোগ দিয়ে শোনা লাগবে। আল্লাহই বলেছেন ওয়াস-সারিকু, চোর যদি ধরা পড়ে, ওয়াস-সারিকাতু, আর চুরনিও যদি ধরা পড়ে, কাট দ্য হ্যান্ড, হাতগুলো কেটে দিবা, হাতগুলো কেটে দিবা। আল্লাহর কসম করে বলছি, বাংলাদেশে যদি দীর্ঘ 16 বছরে আইনটা থাকতো, আর বিচারকরা যদি নিরপেক্ষ হয়ে বিচারটা করত, আমাদের লক্ষ কোটি টাকা চুরি করা তো দূরের কথা, একটি টাকায় হাত দেওয়ার ক্ষমতা কেউ খুঁজে পেত না। 53 বছর চললো। কত বছর? একটু বাবাজি কষ্ট হচ্ছে আপনাদের? কি আমি চালাবো না? আমি আদালতটা বুঝাচ্ছি। আল্লাহ কেন বললেন ইয়ামুরুকুম বিল আদল, তোমাদেরকে আমি সমান করার নির্দেশ দিচ্ছি। সমানটা হয়নি কেন? কম বেশিটা কেন হয়েছে? ব্যালেন্সটা আমরা কেন করতে পারি নাই? খুঁজে বের করার দরকার আছে না নাই? প্রিয় ভাইয়েরা আমার, দীর্ঘ 16টি বছর সব কিছু এরা চুরি করেছে। 53 বছর স্বাধীনতা পার হয়ে গেল, তবু আমরা লক্ষ্য করলাম এপিটার ওপিট হয়েছে, কিন্তু চোর মুক্ত একটা রাত আমরা কাটাতে পারি নাই। আল্লাহর কসম করে বললাম, আমাদেরকে আপনারা সময় দেন, 53 বছর লাগবে না। 53 মিনিট দিয়ে যদি হাইকোর্ট আর সুপ্রিম কোর্ট চলে, আল্লাহর কসম করে বলছি একটা চোরও বাংলাদেশে সার্চ লাইট দিয়ে খুঁজে পাওয়া যাবে না। কি বলেন ঠিক কিনা? আমি এই জন্য বলি, আমি দাবি করি এই চোরদেরকে ধরে নিয়ে আসতে হবে। ইন্টারপোলের মাধ্যমে রেড অ্যালার্ট অলরেডি জারি হচ্ছে, আলহামদুলিল্লাহ বলবেন না? বিচারটা কেমনে হবে? চোর ধরা পড়লে তো 3 বছরের জেল। নো, এদের জন্য জেল চলবে না, এদের জন্য অন্তত এই আয়াতটা প্রযোজ্য করা হোক। আমি চাই বিগত দিনের স্বৈর শাসক সহ তার অনুসারী যারা লক্ষ কোটি টাকা দেশের বাহিরে পাচার করেছে, লুটপাট করেছে, চুরি করেছে, তাদের যে নেতা ওই মুয়ান্নাসটাকে ধরে নিয়ে এসে বাইতুল মুকাররমে ওপেন ফাঁসিতে দণ্ডিত করে দৃষ্টান্ত দেওয়া হোক। বাংলার জমিন থেকে বিশ্ব দেখুক চোরদেরকে বিশ্বের জনগণ ছাড় দেয় না, দেয় না, দেয় না। প্রিয় ভাইরা আমার, আমরা যদি চোর মুক্ত বাংলাদেশ গড়তে চাই, ন্যায় বিচার সুশাসন প্রতিষ্ঠা করতে চাই, আওয়াজ দিয়ে বলুন আমাদের কিসের বিধান লাগবে? জোরে বলেন কিসের? কোরআনের বিধান।
কোরআন ছাড়া আদালত সঠিকভাবে পরিচালিত হবে না। আল্লাহ রাব্বুল আলামিন একটা মৌলিক বিধান দিয়েছেন আদালতে, ওয়া কাতাবনা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন-নাফসি ওয়াল আইনা বিল আইনি ওয়াল উযুনা বিল উযুনি ওয়াল আনফা বিল আনফ ওয়াল উযুনা বিল উযুনি ওয়াস সিন্না বিস সিন্নি ওয়াল জুরাহা কিসাস ফামান তাসাদ্দাকা ফাহুয়া খায়রুল লাহু ফামান তাসাদ্দাকা বিহি ফাহুয়া কাফফারাতুল লাহ ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুয যালিমুন। বিচারক যদি বিচার করার জন্য বসে, সামনে যদি কোরআন থাকে, আদালত চালানোর জন্য আল্লাহ যে নির্দেশ দিয়েছেন, ইয়ামুরুকুম তোমাদেরকে আদেশ দিয়েছেন বিল আদলি সমান করার জন্য, কোনো বিচারক যদি বসে কেমনে সমান করবে, ফান্ডামেন্টাল একটা রুলস। আশ্চর্য হয়ে যাবেন আপনারা। আল্লাহ বলেন, বান্দাবান্দিরা তোমরা বিচার করার সময় জীবন যে নিয়েছে তার জীবনটাও নাও। অর্থাৎ এতদিন পর্যন্ত যারা গুলি করে আমার যুবক ভাইদেরকে মেরে ফেলেছে, ইসলাম থাকলে তাদেরকে ওপেন গুলি করে মারা আল্লাহ পাক বিধান দিয়ে দিয়েছে। আল্লাহ বলেন, চোখের বিনিময়ে চোখ, কানের বিনিময়ে কান, নাকের বিনিময়ে নাক। যে যেমন অপরাধ করেছে তার শাস্তিটাও তেমন দিবে আদালত। একইভাবে যারা দীর্ঘদিন পর্যন্ত আয়না ঘর নিয়ে তামাশা করে আমাদের দেশের অনেক যুবকদের ক্যারিয়ারকে ধ্বংস করে দিয়েছে। আমাদের ব্যারিস্টার আরমান, পৃথিবী বিখ্যাত 10 জন ব্যারিস্টারের একজন, সেই ব্যারিস্টারকে ধরে 8টি বছর পর্যন্ত যারা আয়না ঘরের মধ্যে রেখে দিয়েছে। সারাদিন হাতটা সামনে বাঁধা ছিল, সারাদিন সারা রাত পিছনে হাতটা বাঁধা ছিল, এমন করে যারা কষ্ট দিয়েছে তাদের জন্য যদি কোরআনের বিধান থাকে, বলুন তো আবার আয়না ঘর বানার দরকার আছে না নাই? অনেকেই বলেন আয়না ঘর থাকবে না, আমরা বলি জি না। কোরআনের কিসাস হলো আয়না ঘরের বদল আয়না ঘরেই, ঠিক কিনা? কেসাস বলে যারা আয়না ঘর করেছে ওদেরকে ধরে ধরে আবার আয়না ঘরে রেখে দিয়ে দেখাতে হবে, দেখ আয়না ঘরের মজাটা কি। তবে একটু ব্যতিক্রম হবে, তোমরা যে আয়না ঘর করেছিলা জাতি জানতো না কোথায় আয়না ঘরটা তোমরা রেখেছ, কোথায় ধরো আর কোথায় রাখো, কোথায় খাবার দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল জুরুহা কিসাস, আমার কিসাস হলো সমান করা লাগবে। অপরাধ যেমন হবে শাস্তিটাও তাকে সমান করে দেয়া লাগবে। যদি আমরা আয়না ঘর করতে পারি, আমাদের আয়না ঘর গোপন থাকবে না, আমাদেরটা থাকবে ওপেন। চারদিকে থাকবে মিডিয়া, গোটা পৃথিবীর মানুষ দেখবে আয়না ঘরের নামে যারা আলেমদেরকে নির্যাতন নিপীড়ন করত, ইসলামী আন্দোলনের সৈনিকদেরকে যারা নির্যাতন করত, তাদের বিনিময়টা কত কঠিন হয় দেখার জন্য বলুন আবার আয়না ঘর দরকার আছে না? যদি বিচারটা কখনো আদালতে, ইয়ামুরুকুম বিল আদলি, আল্লাহ বলেন তোমাদেরকে নির্দেশ দিলাম তোমরা সমান করবা। কখনো যদি কোনো একজন জাজ, কোনো একজন বিচারক বিচার কার্য পরিচালনা করে, তার সামনে যদি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনটা উপস্থাপন করা হয়, ওই বিচারক বিচার কার্য যখন শুরু করে দিবে, ওই জায়গায় যদি কোরআন থাকে আর সমান সমান যদি শাস্তি দেওয়া হয়, আল্লাহর কসম করে বলছি একজন মানুষ দুর্নীতি করার কোনো সুযোগ কোনো দিন খুঁজে পাবে না। একটা বুখারীর হাদিস বললে অবাক হবেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা চালান, এখন একটা দাবি আমাদের সমাজে দেখা যায়, অনেকেই বলেন হুজুর কানাডার দিকে আমরা আর তাকাবো না, আমেরিকার দিকে তাকাবো না, ইংল্যান্ডে তাকাবো না, রাশিয়াতে তাকাবো না, চায়নায় তাকাবো না, কোনো ইজম কোনো মন্ত্রতন্ত্রের দিকে তাকাবো না, আমরা মদিনার দিকে তাকাবো। কারণ মদিনায় ছিল আদালায়া আদিলু, ন্যায় পরায়ণ ছিল বিশ্বনবী, সমান সমান করতেন। নবীজি মদিনার রাষ্ট্র যখন চালান, তিনি সেই সময় নিজেই
প্রধান বিচারপতির দায়িত্বে ছিলেন। একইভাবে আবার মদিনার নবী মদিনার মসজিদের ইমামও ছিলেন, মদিনার প্রেসিডেন্টও ছিলেন। নবীজি বিচার করতেন, নবীজির সামনে থাকতো কোরআন, যার কারণে আল্লাহর নবীজি বিচারগুলো করতেন, সামান্য কম বেশি হতো না। ইয়ামুরুকুম বিল আদলি, নবীজির আদাল ছিল 100% সঠিক। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কিন্তু একদিন কি ঘটল? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় মদিনার প্রেসিডেন্ট বিশ্বনবী বনু মাখজুমি গোত্রের একজন নেতা, সব থেকে দামি মানুষ, তার স্ত্রীটা হঠাৎ করে চুরি করেছে। মাঝে মধ্যে দেখা যায় গরিব মানুষ চুরি করে, আবার ধনীও চুরি করে, কিন্তু স্টাইল আলাদা। গরিব মানুষ চুরি করার সময় হাতে পায়ে মাথায় সব জায়গায় সরিষার তেল দেয়, ধরলে যেন আসা যায়। কথা বলে না কথা। কিন্তু শিক্ষিত চোররা যখন চুরি করে তখন তারা হাতে সরিষার তেল দেয় না, হাতে থাকে কম্পিউটার অথবা হাতে থাকে কলম। কম্পিউটারে ডিজিটালাইজেশন করে কোটি কোটি টাকা তো চুরি করে, অথবা কলমের খোঁচা দিয়ে তারা কোটি কোটি টাকা চুরি করে। সেই সময়ের বনু মাখজুমি গোত্রের সেই লোকটি নেতার স্ত্রী চুরি করেছে। এমন সময় চারদিকে শোরগোল উঠে গেল, নেতার বউ চোর, নেতার বউকে ধরা লাগবে। সবাই মিলে ধরে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে প্রমাণিত হয়ে গেছে নেতার স্ত্রী চুরি করেছে, ধরাও পড়েছে। এখন সবাই বলছে নবীর কাছে গিয়া জানিয়ে দাও। বিশ্ব নবীর কাছে চলে গেল। বিশ্বনবী সমান করার জন্য, আদালতকে সঠিকভাবে পরিচালনা করার জন্য নবীজি বললেন, ঠিক আছে ঠিক আছে, আমি তো বিচার কার্য পরিচালনা করব, তবে আমি করব কোরআন দিয়ে। আল্লাহু আকবার বলেন। কোরআন দিয়ে যদি বিচার হয়, চোরদের কি কাটা লাগবে? জোরে বলেন, কি কাটা লাগবে? নবীজি ডিক্লারেশন করলো, ঠিক আছে, বানু মাখজুম গোত্রের ওই নারীটাকে ধরা হবে, তার হাতটাও কাটা হবে। এবার অনেকগুলো সাহাবী একজন আর একজনকে ডাক দিয়ে বলে, গরিব মানুষের হাত কাটুক, তাদের সমস্যা নাই, ধনী মানুষের স্ত্রীর হাত কাটলে রিস্ক আছে না নাই? ধনী মানুষ, হুজুর না ছেড়ে দেন, আমাদের গ্রামে হয় না, যদি গরিব রিক্সাওয়ালার ছেলে আর মেয়ে ধরা পড়ে, এই গর্তখোর। আর যদি এলাকার সব থেকে হোমরা সোমরা বড় নেতার ছেলে বা মেয়ে একটু ঝামেলা করে, তখন হুজুরে গিয়ে বলে, হয় না, একটু তবা টবা করে দেন, আর কি করা যাবে? কথা বলে না, কথা বলে না, আছে না? একইভাবে সাহাবায়ে কেরাম একজন আর একজনকে ডাক দিল। এই মুহূর্তে ধনী সাহাবীর, ধনী একজন মানুষের স্ত্রী চুরি করেছে। আল্লাহর নবীর কাছে গিয়া যদি আমরা বলি, আর নবীজি যদি তার হাতটা কেটে দেয়, তাহলে আমরা ঝামেলায় পড়তে পারি। সাহাবীরা, কে আসো তোমরা, যাও বিশ্ব নবীর কাছে গিয়ে একটা আপিল করো, নবীকে গিয়ে বলো রায়টা যেন আবার রিভিউ করা হয়, আবার যেন রায়টা পরিবর্তন করা হয়, নবী যেন ওই রায়টা পরিবর্তন করে নির্দোষ খালাস করে দেয়, অথবা ভিন্ন কোনো ব্যবস্থা করে। সাহাবীরা কেউ সাহস পায় না, কেউ সাহস পায় না নবীকে জানানোর জন্য। সবাই মিলে মাশওয়ারা করলো। হযরতে উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে কোনো কথা বললে নবী শুনতেন। সবাই মিলে পরামর্শ করলো, আমরা উসামাকেই পাঠায় দেই, নবীর কাছে যাক, আর নবীর কাছে গিয়ে একটা আবেদন করুক। উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো কথা বললে আল্লাহর নবী ফেলে দেন না, যার কারণে সবাই মিলে হযরতে উসামাকে পাঠিয়ে দিলেন। ওসামা রাদিয়াল্লাহু তাআলা নবীর কাছে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, গরিব মানুষ হলে কথা ছিল, কিন্তু ধনীর স্ত্রী, ঝামেলা আছে না নাই? একটু কি স্যাক্রিফাইস করা যায় না? ও আমার রংপুর বিভাগের জনগণ, ইয়ামুরুকুম বিল আদলি, ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য কেন কোরআন লাগবে? এটা কত জরুরি, কত প্রয়োজনীয়তা, হাদিসটা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরতে উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, একটু কি স্যাক্রিফাইস করা যায় না? একটু স্যাক্রিফাইস করুন, যেহেতু নেতার স্ত্রী, একটু ছাড় দিন, একটু ছাড় দিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুম্মা কামা ফাখতাতাবা, আল্লাহর নবী সঙ্গে সঙ্গে দাঁড়ালেন আর সাহাবীদেরকে বসালেন, তোমরা বসো, আমি এবার তোমাদের জন্য একটা বক্তব্য
দিব। বিশ্বনবী ওই দিন কোন বক্তব্য দিয়েছেন ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য? ও আমার রংপুর বিভাগের জনগণ, একটু আওয়াজ দিয়ে বলুন তো, জানার দরকার আছে না নাই? বলবো আপনাদের কষ্ট হচ্ছে? চালাবো? লিল্লাহে তাকবীর। একটু জোরে তাকবীর দেওয়া যাবে না? লিল্লাহে তাকবীর। প্রধান মেহমানের আগমন, মাহফিলের পক্ষ থেকে কেউ উঠবেন না, আলোচনা হবে, আমি আলোচনায় চালাবো। ভাই বসবেন ইনশাআল্লাহ। আমাদের প্রাণপ্রিয় নেতা, আজকের প্রধান অতিথি মহোদয়, সম্মানিত তৌহিদ মুসলিম জনতা, ইতিমধ্যে আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামী লালমনিরহাট জেলা শাখা কর্ম পরিষদ সদস্য, সাবেক ইসলামী ছাত্র শিবিরের সম্মানিত সভাপতি, কালীগঞ্জ আজিববাড়ি উপজেলার সাবেক সকল ভাইস চেয়ারম্যান, আমাদের জনবন্ধিত নেতা, কালীগঞ্জ আজিববাড়ি উন্নয়ন ফোরামের চেয়ারম্যান, জননেতা জনাব অ্যাডভোকেট ফিরোজ হায়দার লাবলু মহোদয়, আমি মহোদয়কে প্রধান অতিথির আসন গ্রহণ করার জন্য আহ্বান রাখছি। সেই সাথে ইতিমধ্যে মঞ্চে এসে আসন গ্রহণ করেছেন আজকের এই প্রধান দিবসের সম্মানিত সভাপতি জনাব মাওলানা মোহাম্মদ রুহুল আমিন, আমির বাংলাদেশ জামাত ইসলামী কালীগঞ্জ উপজেলা শাখা সহসুপার শাখা তিজাবাড়িয়া দাখিল মাদ্রাসা। আমি ওনাকে সভাপতি আসন গ্রহণ করার জন্য আহ্বান রাখছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনারা কেউ দাঁড়াবেন না, বসি। আমি আর বেশি লম্বা করব না, আমরা আগামীকাল আলোচনা শুনবো তো ইনশাআল্লাহ। রাজি আছি না? বছর 3টি করতে বলেছেন আর 3টি না করতে বলেছেন, মোট কয়টি হলো? 6টি। 1 নাম্বার বলেছেন এমরকম তোমাদেরকে নির্দেশ দিয়েছেন তিনি বিল আদলি, সমান করার জন্য, ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য, সুশাসন প্রতিষ্ঠা করার জন্য, সব জায়গায় সমান সুযোগ্য ব্যক্তিকে প্রেরণ করে সমান করার যোগ্য ব্যক্তিকে আমাদের দায়িত্বগুলো দেওয়ার দরকার আছে না নাই? হাদিসটা বলছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে সমান করেছেন। নবীজির কাছে গিয়ে আপিল করলেন হযরতে উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনাদের কষ্ট হচ্ছে? আমি কি একটু সামান্য চালাবো না নাকি শেষ করব? 15 থেকে 20 মিনিট কি চালানো যাবে? উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে আপিল করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একটু হেয়ারিং করছি আপনার কাছে, একটু আপনি রায়টা রিভিউ করেন, দেখেন তো স্যাক্রিফাইস করা যায় কিনা, কারণ ধনী মানুষের স্ত্রী, একটু ছাড় দিলে আমাদের একটু সুযোগ হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুম্মা কামা ফাখতাতাবা, রাসূলুল্লাহ সাল্লাম দাঁড়ালেন, স্ট্রংলি একটা বক্তব্য দিলেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ নবী দাঁড়িয়ে বলেন, আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, এমন একটা বিষয়ে তোমরা আপিল করেছ, যুগে যুগে অসংখ্য জাতি ধ্বংস হবার প্রধানতম কারণ ছিল তাদের বিচারক যখন আদালতে বিচার কার্য তারা পরিচালনা করতেন, ধনী মানুষ হলে ছেড়ে দিতেন, আর গরিব মানুষ হলে তাদের বিচার করতেন, তাদের ওপর হদ জারি করে দিতেন। একই কোশ্চেন তোমরা আমার কাছে করেছ, আমিও যেন ধনী দেখে দেখে ছেড়ে দেই। তোমরা শুনে রাখো, পৃথিবীর যুগে যুগে অসংখ্য জাতি ধ্বংস হবার যেই কারণটা তোমরা আমার কাছে ওই দাবিটাই জানিয়ে দিয়েছ। তবে আমি বিশ্ব নবী তোমাদেরকে ডেকে ডেকে বলেন, লাউ আন্না ফাতিমা বিনতে মুহাম্মদ সারাকাত লাকাতাতু ইয়াদাহা, এ সাবিরের শোনো, লাউ আন্না ফাতিমা বিনতে মুহাম্মদ সারাকাত, শোনো শোনো, আমার ফাতেমা কোনোদিন যদি চুরি করত, আমার ফাতেমাও যদি কোনোদিন ধরা পড়তো। আল্লাহু আকবার, জোরে জোরে বলেন না। ইস, আল্লাহ কি আমাদেরকে এই শাসন দেখার সুযোগ দিবে না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার মেয়ে ফাতেমা, লাওয়ান্না ফাতেমা বিনতে মুহাম্মদ সারাকাত, এই ফাতেমা কোনোদিন যদি চুরি করত আর ধরা পড়ত, আর ওই আদালতের জাজ বিচারক যদি আমি বিশ্বনবী হতাম, কেন কোরআন লাগবে আদাল করার জন্য? কেন বা আমাদের জন্য কোরআন জরুরি? নবী বলেন,
এই দৃশ্য যদি আমার সামনে চলে আসতো, তোমাদেরকে দ্ব্যর্থহীন কণ্ঠে আমি বলছি, লাকাতাতু ইয়াদাহা, আমি বিশ্বনবী নিজেই হাতের মধ্যে অস্ত্র নিতাম, ছুরি নিতাম, আমার ফাতেমার হাতটা ধরে আমি নবী কেটে দিতাম। আগামীর বাংলাদেশে এমন শাসন চাই কি চাই না? যদি আপনি আদাল করতে চান, সমান করতে চান, আমাদের আদালতগুলোর নাম দেয়া হয়েছে আরবি দিয়ে, আদালত মানে হলো সমান করার জায়গা। যেই জায়গায় বিচারকগুলোকে আমরা পাঠিয়ে দিলাম, এখানে অনেক মানুষ আছেন, কি অপরাধ, শুধু ইসলামী আন্দোলন করার জন্য রিমান্ডের ওপর রিমান্ড। সমাজের সব থেকে ভালো মানুষগুলো ছিল জেলে, আর সমাজের সব বদগুলো, বাটপারগুলো, চিটারগুলো এরা ছিল রাজপথে। উল্টে গেছে, আল্লাহু খায়রুল মাকিরিন। এখন বিচার ব্যবস্থা এমন হয়ে যাচ্ছে, বন্ধুগণ আমার, এখন ওরা জেলে যায় আর আমরা বাহিরে। আল্লাহু আকবার বলেন না? আওয়াজ দিয়ে বলুন তো, এই কুদরতি খেলাটা কার? কিন্তু একটা পার্থক্য আছে। পার্থক্যটা হলো, আমাদেরকে যখন রিমান্ডে নিত, হাতে করা পড়াতো আর আমাদেরকে জেলখানা নিয়ে যেত। এমনকি আমরা দেখেছি আমাদের নেতাদেরকে যখন ফাঁসির মঞ্চে নিয়ে যায়, মুখের মধ্যে হাসি, ভি চিহ্ন দেখিয়ে দেখিয়ে তারা বলেছে, জাতি শোনো, আমরা কিন্তু চুরি করি নাই, আমরা কিন্তু অপরাধ করি নাই, আদালত ব্যবহার করে আমাদের উপরে জুলুম করা হচ্ছে, আমরা যাচ্ছি আল্লাহর মোলাকাত করার জন্য। আল্লাহু আকবার বলেন না? আমাদের হাজার হাজার শত শত নেতা কর্মী জেলে গিয়েছে, কারো মনে হতাশা ছিল না, দুরাশা ছিল না। তারা যখন জেলখানায় যেত, তাদের মুখের মধ্যে দেখা যেত তারা নিরপরাধ, তারা অপরাধ করে নাই। তাদের হাতে করা থাকতো, রিমান্ড নিত, পাগুলো ভেঙ্গে দিত, কিন্তু মুখটা দেখলেই মনে হতো আল্লাহর ফেরেশতার মতো আচরণ, তার শরীরে কোনো দোষের ছাপ নাই। কিন্তু উল্টো ঘটনা, তাদেরকে যখন ধরা হচ্ছে এরা হাউমাউ করে কাঁদছে, এদেরকে যখন ধরা হচ্ছে তখন এরা মাথা নিচু করে যাচ্ছে, এদেরকে যখন আদালতে নেওয়া হচ্ছে এরা তখন ভি চিহ্ন কেউ দেখাতে পারছে না যে কয়টা ধরা পড়েছে। প্রতিটার মুখে দেখলে দেখবেন এরা স্পষ্ট চোর, মুখ দেখলেই বোঝা যায় এরা সবগুলো ছিল চোর। বলেন ঠিক কিনা? সুতরাং আগামীর বাংলাদেশে আদালত প্রতিষ্ঠিত যদি হয়, যদি ইসলামিক কোনো দল ক্ষমতায় যায় আর সেই পার্টির কোনো একজন বড় আমির, কোনো একজন নেতা যদি অপরাধ করে, তারও শাস্তি হবে, ঠিক কিনা? কিন্তু দীর্ঘ 16 বছরে আমরা কি পেয়েছি? ইয়ামুরুকুম বিল আদলি, আল্লাহ বলেছেন সমান করো। আমরা দেখেছি বড় বড় অস্ত্রধারী যারা, তাদেরকে আদালত বেকসুর খালাস করে দিত। আমার পার্শ্বে যিনি আমার ভাই, শ্রদ্ধ ভাই, নিজে একজন লয়ার, কিন্তু দুর্ভাগ্যজনক আইনজীবী হওয়ার পরেও জেলে যাওয়া লাগছে। কি বলেন আপনারা, ঠিক কিনা? এই জন্য ইয়ামুরুকুম বিল আদলি, সমান যদি আমরা করতে চাই তাহলে কি লাগবে? কি বলছিলাম? কোরআন লাগবে। কোরআন দিয়ে যদি আমরা একটাবার আদালত চালাতে যাই তাহলে আমাদের কেমন লাভ? যদি ইসলামিক কোনো দল ক্ষমতায় যায় তাহলে সেই সময় কি লাভ হবে? দুইটা ছোট্ট ঘটনা বলেই আজকের আলোচনা শেষ করে দিব। রাহিকুল, এই আলোচনাটা চমৎকার করে বলার জন্য আমি আপনাদের কাছে একটু সময় চাই। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হয়ে গেলেন, খলিফার দায়িত্ব, অর্ধ পৃথিবীর খলিফা হযরতে ওমর, তদানীন্তন সময়ে যিনি খলিফা তিনি চিফ জাস্টিস, আল্লাহু আকবার, প্রধান বিচারপতি যিনি, তিনি প্রেসিডেন্ট। আল্লাহু আকবার বলেন না? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 26 লক্ষ বর্গ মাইলের একজন প্রেসিডেন্ট, ক্ষমতার মসনদে বসে তিনি যখন তার জীবন পরিচালনা করেন, হঠাৎ করে একদিন তিনি বাজারে গেলেন। যাওয়ার পরে ওই বাজারে একটা মানুষের কাছ থেকে ঘোড়া কিনলেন, তার জীবন পরিচালনার জন্য লাগবে। ঘোড়াওয়ালাকে বললেন, তোমার ঘোড়াটা আমার কাছে বিক্রি করে দাও। লোকটি ঘোড়াটা দিয়ে দিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়াটা নিয়ে রওনা করলেন। তার মদিনা আসার আগেই প্রতিমধ্যেই ঘোড়াটা অসুস্থ হয়ে পড়ে গেল। ঘোড়াটা নিয়ে ওমর আবার লোকটার কাছে ফিরে গেল। যাওয়ার পরে ডাক দিয়ে বলে, শোনো, তোমার ঘোড়া তুমি ফিরে নাও, আমার টাকাটা আমার কাছে ঘুরে দাও। সাধারণ মানুষের কি লাভ? আদালতগুলো যদি কোরআন দিয়ে চলে কত সফলতা।
বিদায় আর নিহায়ার মধ্যে ঘটনাটা নিয়ে আসা হয়েছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি তখন ঘোড়াটাকে নিয়ে লোকটার কাছে দিয়ে বললেন, ফিরে নাও আর আমার টাকাটা তুমি আমার কাছে ফিরিয়ে দাও। ওরে মুসলমান, একজন প্রেসিডেন্ট দূরের কথা, সেলা চামুন্ডা পায়ের মধ্যে গোশত নাই, হাতের মধ্যে গোশত নাই, দোকানে গিয়ে উল্টো হুমকি দিয়ে তারা সাদা কালেকশন করত। আর অর্ধ পৃথিবীর খলিফা গেছে দোকানদারকে বলছে ঘোড়া নাও, টাকা দাও। কি পরিবর্তন! লোকটি চিন্তায় পড়ে গেল। একজন অর্ধ পৃথিবীর খলিফা উমরের সামনে ডাক দিয়ে বলে, উমার, আপনি তো আমার কাছে একটা অভিযোগ দায়ের করেছেন, আপনি অভিযোগ করবেন আবার রায় আপনি দিবেন, তা হবে না। চলুন না আমাদের একজন বিচারকের কাছে যাই। যেহেতু চিফ জাস্টিসের দায়িত্ব উমর পালন করে, এই জন্য চিফ জাস্টিসের কাছে যাওয়া যায় না, একেবারে উচ্চ আদালতে যাওয়ার কোনো সুযোগ নাই। নিম্ন আদালতে একজন বিচারক ছিলেন কাজী সুরা ইবনে হারিস আল কিন্দি রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুরাইয়ের কাছে গিয়ে বললেন, কাজী, আমি ওমর আপনার কাছে একটা বিচার নিয়ে এসেছি, আপনার আদালতে সমান সমান করা হয়। আওয়াজ দিয়ে বলুন, কি দিয়ে? একটু জোরে বলা লাগবে, কি দিয়ে? কোরআন ছাড়া আদালত কোনোদিন ন্যায় বিচার করতে পারে না। সমান রায়, সঠিক রায় কোরআন ছাড়া মানুষকে দেওয়া সম্ভব না। কাজী সুরাই বিচার করার জন্য বসলেন। বিচার করবেন কার? একদিকে হলো অর্ধ পৃথিবীর খলিফা উমার, আর একদিকে একজন সাধারণ জনগণ। দুই দিকে দুইজন, কার পক্ষে রায় দিবেন? লোকটি বসলেন বিচার করার জন্য। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একটু আগেই তো আমি বাজারে গিয়েছি আর ঘোড়াটা তার কাছে আমি কিনে নিয়েছি, একটু পরেই তো ঘোড়াটা অসুস্থ, তুমি দয়া করে ঘোড়াটা ফিরিয়ে দাও আর টাকা দিয়ে দাও। এবার বিচারক বসে বসে বিচার কার্য পরিচালনা শুরু করলেন। উমার, আপনার কাছে আমার দাবি, আপনি ঘোড়াটা যেভাবেই কিনেছেন ঠিক ওই রকম করে দেন। আল্লাহু আকবার বলা যাবে না? শুধু ঠিক বললে হবে না, এটা ভাববার বিষয়। অর্ধ পৃথিবীর খলিফা, চারটিখানি ব্যাপার না, 56,000 বর্গ মাইল, ওটা 26 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট। তিনি অসহায় হয়ে রায় শুনছেন। কি রায় হবে? আগামীর বাংলাদেশ যদি কোরআন দিয়ে চলে, তাহলে ইসলামিক পার্টির চেয়ারম্যানকে যদি আদালতে নেওয়া হয়, তার বিপক্ষে হলেও বিচারক রায় দিয়ে দিবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, কাজী বলেন কি? কাজী ডাক দিয়ে বলে, উমার, আপনি কি পারবেন ওই যে আপনার কাছে ঘোড়াটা আপনি সুস্থ করে দিতে? যেমন ঘোড়া তেমন করে যদি দিতে পারেন, তাহলে আমি আপনার টাকা আপনার কাছে ফেরত দিব। হযরত উমর চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কাঁদতে কাঁদতে মসজিদে নববীতে ঢুকে গেছে। সেজদা দিয়ে আল্লাহকে ডাক দিয়ে বলে, মালিক, আমি ওমরকে বাঘ বানিয়েছ, আমি ওমরকে সুশাসন প্রতিষ্ঠার জন্য অনেকগুলো আবার বড় বড় সিংহ বানিয়েছ। আল্লাহু আকবার বলেন না? ওগো রব্বুল আলামিন, আমি বুঝতে পেরেছি ঘোড়ার মালিক তো আমি কেনার পরে ঘোড়া বাঁচবে না মরবে, এটা দায়বদ্ধতা আমার। একেবারে বিচারক রায় দেওয়ার সাথে সাথে হযরতে উমার কাজী সুরাইকে ডাক দিয়ে বলে, সুরাই বিন হারিস, শোনো শোনো শোনো, তুমি তো ইয়ামুরুকুম বিল আদলি, আল্লাহ পাকের 6টি নির্দেশনার 1 নাম্বারটা হলো আদাল করা লাগবে, ন্যায় বিচার প্রতিষ্ঠা করা লাগবে, সমান করা লাগবে। ও কাজী সুরাই, তুমি কাজটা করেছ, সঠিক রায় দিয়েছ, আমার বিরুদ্ধে দেওয়ার পক্ষে দাও দেখার বিষয় না। তোমার রায়টা সঠিক হবার কারণে আমি হযরতে ওমর ঘোষণা করছি, আমার পদ, প্রধান বিচারপতির পদটা আমি ছেড়ে দিতে চাই, তুমি কি নিবা? বলেন আল্লাহু আকবার বলেন না? কিন্তু আমাদের দেশে উল্টো ঘটনা ছিল। দলের বিরুদ্ধে রায় দিলে দেশ থেকে ভাগায় দিত। সিনহা নাকি এসকে সিনহা, যদি সন্দেহ হয় আমার বিরুদ্ধে রায় যাবে, তুমি যাও, আর যদি পক্ষে রায় হয় তাহলে তার প্রমোশন।
বলেন আছে না নাই? কিন্তু যদি কোরআন দিয়ে হয়, কাজী সুরাই যেমন সঠিক রায় দিয়ে প্রমোশন পেয়েছে, আগামীর বাংলাদেশে এমন বিচারক নিয়োগ করে সঠিক রায় দিলে তাদেরকেই প্রধান বিচারপতি বানানো হবে। এমন কোরআন দিয়ে আদালত চলুক, এমন আদালত বলুন চাই কি চাই না? প্রিয় ভাইয়েরা আমার, কষ্ট হচ্ছে? রাগ করছেন নাকি আপনারা? একটু চালাবো আওয়াজ দিয়ে বলুন, আল্লাহ করতে বলেছেন কয়টি কাজ? 6টি। আরবিতে আমর, এর মধ্যে নাহি আছে। হাবাচক 3টা, নাবাচক 3টা। 1 নাম্বারটা হলো আদাল, সমান করা লাগবে। এই সমান মানুষ যদি আদালতে করতে পারে, কোরআনুল কারীমে সূরাতুন নাহলে আল্লাহ পাক যে ইয়ামুরুকুম বিল আদলি বলেছেন, এরই আলোকে আমাদের দেশের নামগুলো, আদালতগুলোর নাম আমরা আরবিতেই দিয়ে দিয়েছি আদালত, মানে সমান করার জায়গা। কিন্তু 53 বছরে সমান না হওয়ার কারণে আমাদের ক্ষতি হয়ে গেছে। অথচ মদিনার রাষ্ট্র যখন পরিচালনা করা হতো, কিছুদিন পরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা ক্ষমতায় চলে আসলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা খলিফাতের দায়িত্ব তিনি যখন পালন শুরু করলেন, একদিন হযরতে আলী বাজারে চলে গেলেন। বাজারে যাওয়ার পরে দেখেন একটা লোক একটা বর্ম বিক্রি করা শুরু করেছে। বর্মটা দেখে আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, বর্মটা কার? এটা তো আমার। বিক্রেতা বলছে, আমিরুল মুমিনিন, আপনি হলেন অর্ধ পৃথিবীর খলিফা। আমরা জানি আপনি মিথ্যা বলেন না। আল্লাহু আকবার বলেন না? লোকটা নিজেই স্বীকৃতি দিচ্ছেন, আমরা জানি আপনি মিথ্যা। হযরতে আলী বলেন, আমি যদি সত্য বলি তাহলে এই বর্মটা আমার, এটা আমার বর্ম হারিয়ে গেছে, আমার কাছে তুমি এটা দিয়ে দাও। লোকটি ডাক দিয়ে বলেন, আলী আমিরুল মুমিনিন, আপনি যে এই বর্মটা দাবি করছেন, এই বর্মের মালিক যদি আপনি হন, নিজে দাবি করলে হবে না। ইসলাম বলছে অবশ্যই। আওয়াজ দিয়ে বলুন, সাক্ষীর দরকার আছে না নাই? বলেন, সাক্ষীর দরকার আছে না নাই? কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষীর ব্যাপারে বলেছেন, ইন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়াবিনা বিল কিসতি শুহাদাআ লিল্লাহ। আল্লাহু আকবার। সূরাতুন নিসার 135। হে ঈমানদার বান্দা-বান্দীরা, তোমরা কোনো কওয়ামিনা, তোমরা প্রতিষ্ঠা করবে। কি প্রতিষ্ঠা করবে? বিল কিসতি, ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে। ন্যায়ের ওপর তোমরা প্রতিষ্ঠিত থাকবে। শোনো, আর যখন তোমরা আদালতে সাক্ষী দিতে যাবে, মনে রাখবা শুহাদা আলিল্লাহ, সাক্ষী যেটা দিচ্ছ এটা আল্লাহর জন্য দিচ্ছ। আমাদের সমাজে অনেক সাক্ষী আছে, কিনতে পাওয়া যায়। খুন করে নাই, হত্যা করে নাই, অপরাধ করে নাই, কিন্তু সাক্ষীকে টাকা দিয়েছে 10,000। ভাই বল, ও বলে দেয়। আছে না নাই? যারা সাক্ষী দেন, মনে রাখা লাগবে, আল্লাহ পাক কোরআনুল কারীমে বলছেন, তোমরা যারা সাক্ষী দাও, এই সাক্ষীটা তোমরা লিল্লাহি, আল্লাহর জন্য দাও। সুতরাং যারা মিথ্যা সাক্ষ্য দিবে তারা আল্লাহর বিরুদ্ধেই দেয়। আশ্চর্য বিষয়। অথচ আমাদের সমাজে আমার টুপি তো 2 ইঞ্চি লম্বা, 3-4 ইঞ্চি লম্বা টুপি পরেও কিছু মৌলবি আছে, তারাও মিথ্যা সাক্ষ্য দেয়। তাদেরকে মনে রাখা লাগবে, তারা সাক্ষ্য দিয়েছে আল্লাহর বিরুদ্ধে। এমনকি আমরা জানি যে আমাদের আল্লামাকে ফাঁসানোর জন্য প্রথম ষড়যন্ত্র করেছে আমাদের মতো কিছু টুপিওয়ালা। বলেন ঠিক কিনা? যেই টুপিওয়ালাগুলো 3টি মামলা করে আল্লামাকে প্রথম গ্রেপ্তারের ষড়যন্ত্র করছে, এগুলো সব টুপিওয়ালা। এখনো এরা কিভাবে রাজপথে ঘুরে আমার বুঝে আসে না। অনতিবিলম্বে বাটপারদেরকে গ্রেপ্তার করা উচিত। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মনে রাখা লাগবে, আপনি আলেম মানুষ, আপনি সচেতন মানুষ, আপনি সাক্ষ্য দিলেন, আপনি বুঝলেন না, পক্ষে দিলেন না বিপক্ষে দিলেন, শুহাদা আলিল্লাহ, সাক্ষ্যটা কিন্তু আল্লাহর জন্যই হয়। অথচ আমরা কি লক্ষ্য করেছি, একজন হিন্দু মানুষ, নাম হলো শুকরঞ্জন বালি। আহা, ইস, কি আশ্চর্য বিষয়। শুকরঞ্জন বালিকে গুম করা হয়েছে।
সীমানা পার করে দেওয়া হয়েছে। এরপরেও দেশে আসবার পর আল্লামার জানাজার দিনে দ্বিতীয় তলায় উঠে চিৎকার দিয়ে বলছে, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লামা নির্দোষ। আল্লাহু আকবার বলেন না। আগামীতে যদি ইসলাম আসে সাক্ষীদেরও বিচার করা হবে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরাতুন নিসায় ডাক দিয়ে বলেন 135-এ, মনে রাখা লাগবে হে ঈমানদাররা, তোমরা যখন সাক্ষী দিবা মনে রাখবা শুহাদা আলিল্লাহ, সাক্ষীরা তুমি আল্লাহর জন্য দাও। ওয়ালাউ আলা আনফুসিকুম, যদি তোমার নিজের বিরুদ্ধে যায় তবুও সাক্ষীটা সঠিক দেওয়া লাগবে। আউল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন, তোমার সন্তান সন্ততি পিতামাতা নিকট আত্মীয় অথবা তোমার পার্টির বিরুদ্ধে যদি যায় তাহলে তবুও সাক্ষীটা সঠিক দেওয়া লাগবে। আমরা দীর্ঘ 16 বছরে দেখেছি কিনে কিনে সাক্ষী তৈরি করা হয়েছে, যারা অপরাধী তারাই আবার ভালো মানুষের বিরুদ্ধে সাক্ষী দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আদালত চালার জন্য সাক্ষীও ভালো হওয়ার দরকার আছে না নাই? এই জন্য কাজী শুরাই তখন বিচারক হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লোকটাকে ডাক দিয়ে বলেন, তুমি যে বর্মের কথা বলছো এই বর্মটা কিন্তু আমার, মনে আছে না নেই আপনাদের? এই বর্মটা আমাকে দাও। এটি আল বিদায়া ওয়ান নিহায়া এবং বাইহাকিতে হাদিসটা আসছে, এটা দাও, আমার কাছে দাও, আর তুমি আমার জিনিসটা আমাকে দাও। লোকটা ডাক দিয়ে বলেন, আমিরুল মুমিনিন, আমি আপনাকে মিথ্যাবাদী বলবো না, তবে আমার একটা দাবি হলো, আপনি বলুন তো আপনার পক্ষে কি কোনো সাক্ষী আছে নাকি? হযরতে আলী বলেন, সাক্ষী আছে কিনা চলো আমরা আদালতে যাব, কারণ আমি আর তুমি দুইজনে আমরা বিচার করতে পারি না, নিজে নিজেই খেললে সেটাকে খেলা বলে না, খেলার মাঝে বলুন রেফারির দরকার আছে না নাই? 13 বলেন 18 বলেন আর 14 বলেন, এগুলো রেফারি ছাড়া খেলা, কথা বলে না ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, চলো তুমি আর আমি দুজন মিলে বিচার কার্য পরিচালনার জন্য আমাদের যিনি বিচারক আমরা তার কাছেই চলে যাব। দুজন মিলে চলে গেলেন। তখনও কাজী শুরাই তিনি বিচার কার্য পরিচালনা করেন। তাকে যখনই দেখেছেন আমিরুল মুমিনিনকে দেখার সাথে সাথে বিচারপতি তার চেয়ারটা ছেড়ে দিয়েছে। আল্লাহু আকবার। একজন আমিরুল মুমিনিনের দাম বলেন আছে না নাই? বিচারক চেয়ারটা ছেড়ে দিয়া তার চেয়ারে আমিরুল মুমিনিন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বসিয়ে দিয়ে ডানে আর বামে দুইজন বসলেন। এবার বললেন, আমিরুল মুমিনিন বলুন আপনি কি অভিযোগ নিয়ে এসেছেন? বলছে, অভিযোগ হলো ওই যে দেখো একটা বর্ম লোকটার কাছে, বর্মটার মালিক তো আমি, ওই বর্মটা আমাকে দেওয়ার তুমি ব্যবস্থা করে দাও। বিচারক ডাক দিয়ে বলেন, আমিরুল মুমিনিন, ইসলামী রাষ্ট্রের একজন বিচারক সাক্ষী ছাড়া দলের পক্ষে রায় দেয় না। কথা বলে না কিসের পক্ষে রায় দেয় না? দল ব্যক্তি ওয়ালা আনফুসিকুম আউল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন, নিকটতমী হোক, নিজের বিরুদ্ধে হোক, আত্মীয়দের বিরুদ্ধে হোক, পার্টির বিরুদ্ধে হোক, একজন সঠিক আদাল যে প্রতিষ্ঠা করবে, সমান যে করবে, সে কখনো পার্টি দেখে ব্যক্তি দেখে রায় দিবে না। আমিরুল মুমিনিন, আপনি দাবি করলে হবে না, আপনার পক্ষে যদি সাক্ষী না থাকে তাহলে যার কাছে আছে তিনি হলেন বর্মের মালিক, সুতরাং আমি বর্মটা আপনাকে দিতে পারছি না। লোকটাকে ডাক দিয়ে বলেন, তোমার বর্ম নিয়ে তুমি চলে যাও। সুবহানাল্লাহ বলবেন না? একেবারে সাধারণ পাবলিক পক্ষে রায় আর বিপক্ষে গিয়েছে আমিরুল মুমিনিনের। এমনদের চাই কি চাই না? একটু চিৎকার দিয়ে বলুন হে আল্লাহ। হলো না? জোরে বলুন হে আল্লাহ। এমন একটা বিচার ব্যবস্থা দেখার তৌফিক দাও। জোরে বলুন না আমিন। সাধারণ লোকটা বর্ম কাঁধে করে নিয়ে দৌড় দিয়ে যাচ্ছে, বাড়ির দিকে যাবে। লোকটা ছিলেন খ্রিস্টান, লোকটা ছিলেন নাসারা। কিছু দূর যাওয়ার পর লোকটা দৌড় দিয়ে আবার আমিরুল মুমিনিনের দিকে রওনা করেছে। কাজী শুরাই বসে আছেন আর হযরতে আলীও বসে আছেন। আলী তো অবাক হয়ে গেছে, বর্মটা আমার,
মালিকও আমি, সাক্ষী সঠিক না হবার কারণে আমার বিচারক আমার বিরুদ্ধে রায় দিয়ে দিয়েছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা এখনো ওই জায়গায় বসে আছেন, আদালতের প্রাঙ্গণেই বসা। এমন সময় ওই লোকটা কাঁদতে কাঁদতে দৌড় দিয়ে এসে সামনে দাঁড়িয়ে হাউমাউ করে কান্দে আর বলে, আলী বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। ও আলী, ও আলী, এতক্ষণ পর্যন্ত আমি বুঝি নাই একটি রাষ্ট্র পরিচালনার জন্য, আদালকে প্রতিষ্ঠা করার জন্য কোরআনের আইনের কত প্রয়োজনীয়তা বুঝি নাই। আমি একজন খ্রিস্টান মানুষ, আমি যখন এই জায়গা থেকে যাচ্ছিলাম তখন আমার কলিজা নাড়া দিয়েছে কোরআন দিয়ে মদিনা চলার কারণে। আমি খ্রিস্টান মানুষ, অথচ আমার পক্ষে রায় হলো। আলী, আপনার বিরুদ্ধে রায় হয়ে গেছে, আমার পক্ষে রায় হয়ে গেছে। এই সুশাসন দেখে আমার কাছে মনে হয় যেই ইসলাম প্রতিষ্ঠা হলে পরে খ্রিস্টানরাও অধিকার পাবে, ইহুদিরাও অধিকার পাবে, মুসলমানরাও অধিকার পাবে। আমার মনে হয় ওই ইসলামের পক্ষে আমার থাকা দরকার। হযরত আলীকে ডাক দিয়ে বলে, আলী বিলম্ব করবেন না, আপনি এই মুহূর্তে আমাকে কালিমা পড়ে মুসলমান বানায় দেন, আমি মুসলমান হয়ে যাব। আল্লাহু আকবার। হযরত আলী কাছেই বসা কাজী সুরায় ডাক দিয়ে বলেছেন, তুমি একটু আগে বিচার দিলাম, তোমার কাছে তো আমি তোমার বর্মটা দিয়ে দিয়েছি, তোমাকে বলেছি আদাল করার জন্য, সমান রায়টা আমি দিয়ে দিয়েছি, কিন্তু বলো 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 তুমি কেন ইসলাম গ্রহণ করবা, কারণটা কি? লোকটা ডাক দিয়ে বলে, অরিজিনালি এই বর্মের মালিক আমি না, এই বর্মের মালিক তো আমিরুল মুমিনিন নিজেই। ও আমিরুল মুমিনিন, আসলে এই বর্মের মালিক আপনি, কিন্তু সাক্ষী না থাকার কারণে আপনার মদিনার রাষ্ট্রের একজন জাজ আপনার বিরুদ্ধে রায় দিয়ে দিয়েছে। আমিরুল মুমিনিন, আপনি যেদিন বাজারে গিয়েছেন বর্মটা কেনার পর, বর্ম নিয়ে আপনি যখন বাড়ির দিকে রওনা করেছেন, হঠাৎ করে আপনার ঘোড়ার উপর থেকে বর্মটা মাটির নিচে পড়ে গেছে, আপনি বুঝতে পারেন নাই। আমি দৌড় দিয়ে গিয়া বর্মটা কাঁধে করে নিয়ে আমার বাড়িতে আমি দৌড় দিয়ে নিয়ে গিয়ে আমি ভেবেছি যেদিন সুযোগ হবে বাজারে তুলে বর্মটা বিক্রি করে দিব। আনফরচুনেটলি হঠাৎ করে লক্ষ্য করলাম সেই দিনে আপনি বাজারে চলে আসছেন, আর আমার বর্ম দেখে আপনি আপনার বর্মের মালিকানা দাবি করেছেন। আমি তো আপনাকে মিথ্যাবাদী বলতে পারি না, কিন্তু বলেছিলাম সাক্ষী যদি থাকে তাহলে অবশ্যই অবশ্যই বর্মটা আমি আপনার কাছেই ফিরিয়ে দেব। আমিরুল মুমিনিন, আপনার সাক্ষী না থাকবার কারণে আপনার বিচারক আপনার বিরুদ্ধে রায় দিয়েছে, এখন আমার বিবেকটাই বড় বিচারক হয়ে গেছে। আমি বুঝতেই পেরেছি আল্লাহ কোরআনুল কারীমে যেই নির্দেশনা দিয়েছেন বিল আদলি, আদালের জন্য আল্লাহ আদেশ করেছেন, অর্ডার করেছেন, যদি সমান করতে হয়, জনগণের অধিকারগুলোকে নিশ্চিত করা লাগে, সমানভাবে যদি মাপা লাগে, তাহলে বলুন তো মিজান দাড়ি পাল্লার দরকার আছে না নাই? মাপার জন্য আল্লাহ কি দিয়েছেন? জোরে বলেন না, কি দিয়েছেন? আল্লাহ কোরআন দিয়েছেন। লোকটি বলেন, আমি বুঝতে পেরেছি যে ইসলাম আসলে পরে আমাদের অধিকারগুলো আমরা পাবো, সুতরাং আমি আর ভিন্ন ধর্মে থাকবো না, আমাকে পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।